বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। আপনাদের সকলের চরণে আমার দণ্ডবোধ। আমার নাম কীর্তিমান। আমি এখন আপনাদেরকে বিজয়া একাদশীর মাহাত্ম্য শোনাব। দেবর্ষি নারদ একদিন পিতামহ ব্রহ্মাকে জিজ্ঞাসা করলেন, কোন একাদশী পালন করলে মানুষ নিশ্চয়ই বিজয় লাভ করে? তখন ব্রহ্মা তাকে বিজয়া একাদশীর মাহাত্ম্য শোনান। ত্রেতা যুগে ভগবান শ্রী রামচন্দ্র বনবাসকালে স্ত্রী সীতাকে রাবণ অপহরণ করলে তাকে উদ্ধারের জন্য লঙ্কায় যাওয়ার প্রস্তুতি নেন। বানররাজ সুগ্রীব ও হনুমানের সাহায্যে বিশাল সেনা জড়ো হয়। কিন্তু সমুদ্র পার হতে হলে আগে সেই বিশাল সমুদ্র পার হতে হবে, সেটাই ছিল বড় বাধা। সমুদ্রের তীরে এসেই রামচন্দ্র চিন্তিত হলেন। তখন লক্ষ্মণ বললেন, কাছেই মহাজ্ঞানী দাল্লভ্য মুনির আশ্রম, তার কাছে গেলে উপায় মিলতে পারে। তখন রাম ও লক্ষ্মণ দাল্লভ্য মুনির আশ্রমে গিয়ে প্রণাম করলেন। মুনি বুঝতে পারলেন রাম সাধারণ মানুষ নন, স্বয়ং ভগবান। রাম সমুদ্র পার হওয়ার উপায় জানতে চাইলে মুনি বললেন, হে রাম, আপনি বিজয়া একাদশীর ব্রত পালন করুন। এই ব্রত প্রভাবে আপনি নিশ্চয়ই রাবণের উপর জয়লাভ করবেন। মুনি ব্রতের নিয়ম শিখিয়ে দিলেন। পবিত্র ঘট স্থাপন, ভগবান নারায়ণের পূজা, জপ, ভক্তিভরে রাত্রি জাগরণ, ভক্তিভরে উপবাস এবং দ্বাদশীতে ব্রাহ্মণদের দান। শ্রী রামচন্দ্র যথাবিধি বিজয়া একাদশী পালন করলেন এবং সেভাবে ফল হলো রাবণের ওপর জয়লাভ, সীতাপ্রাপ্তি। এগুলো রামচন্দ্রের অতুলনীয় কীর্তি হলো। স্কন্দপুর এ কারণেই এই একাদশীর নাম বিজয়া। স্কন্দ পুরাণে বলা হয়েছে, এ একাদশী পালন করলে জীবনের বাধা দূর হয়, পাপ ক্ষয় হয়, ধর্মপথে জয়লাভ নিশ্চিত হয়। এই ব্রত পালন করলে বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয় এবং অশ্বমেধ যজ্ঞের সমান পুণ্যদান করে। হরে কৃষ্ণ। হরি বল।